আসছে সামনে মুহররম মাস। এই মুহররমের মধ্যে ঈমান এবং আমল দুটোকে তাজা করার মাস। কথা বলে না কেন? আজকে আমি হুসাইনি কাফেলা নিয়ে হুসাইনের একটা অংশ নিয়ে আলোচনা করব। দৃষ্টি ঘুরিয়ে নিয়ে এসে নবীজির চক্ষু মোবারকের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম গো, নবীজির পবিত্র দুইটা চক্ষু মোবারক যেন ঝর্ণা হয়ে গেছে। কি ঝর্ণা রে! নবীজির দু চোখ বেয়ে বেয়ে বন্ধু পানির ফোঁটা মোবারক পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আপনার কি হয়েছে গো নবী? এবার উম্মুল ফজল বিনতে হারিস একটা ডাক দিয়ে বলল, আমার কাছে এইমাত্র জিবরাইল এসেছে। জিবরাইল এসে আমাকে খবর দিয়েছে রে, আমার এই কলিজার টুকরাকে আমার উম্মত হত্যা করে ফেলবে। 61 হিজরিতে বন্ধ মুহররম মাসে কারবালা হলো 10 তারিখে। ধীরে 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 একটার পর একটা নোংরামি বন্ধ করতে 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 63 হিজরি পর্যন্ত বন্ধ চলে গেল। 63 হিজরিতে চলে গেল। 63 হিজরিতে জিলহজের চাঁদের 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখে 3 দিন বন্ধ। সকল নোংরামিকে ইয়াজিদ বাহিনী বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারণ আমি আজকে আলোচনা করব ইমাম হুসাইনের জীবনে যে মর্মান্তিক যে অধ্যায়, সেটা নিয়ে আমি সেখানে একটু ফিরে যাব। আপনারা থাকবেন তো? আবারও বলছি, সবাই থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমি অল্প সময়ের মধ্যে আলোচনাটা গোছাতে চাই। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব যে আমাদের জন্য এত কষ্ট করেছে, রিসালাত এনেছে, সত্যের সন্ধান দিয়েছে, এর বিনিময় আমাদের কাছ থেকে কিছু চায় না, চাই শুধু রাসূলের আহলে বাইতের প্রতি ভালোবাসা। আমরা তাদেরকে ভালোবাসতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন। ভালোবাসা হলো ইমাম হুসাইনের পক্ষে থেকে ইমাম হুসাইনের পক্ষের ঝান্ডা উড্ডীন করা আর ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনকে ভালোবাসলে জান্নাতে রিসিভ করবে, আর ইয়াজিদরে ভালোবাসলে কি হইব? জাহান্নামী। ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো সর্বোচ্চ চরিত্রহীন। কথা বলেন এখন? আরে আরো জোরে। একটুও বুকটা কাঁপে নাই। নবীজির কলিজার টুকরাকে নির্মম ভাবে শহীদ করে দিল। ইতিহাসে একটু পরে যাচ্ছি। আমার আজকে আলোচনার বিষয় হলো, বড় হোক আর ছোট হোক, কারবালার ঘটনা কিন্তু সবাই জানে, কিন্তু কারবালার মর্মান্তিক অধ্যায় থেকে এর পরের যে জীবনটা, মানে ইয়াজিদ বাহিনী পরের তাদের অবস্থানটা কেমন ছিল, সেই জগৎ নিয়ে আলোচনা। তবে সেই জগতে আলোচনা করতে হলে আগের আলোচনাটা একটুখানি করতে হবে। কি করতে হবে? একটু আলোচনা করা ছাড়া কিন্তু আমি ওখানে ঢুকতে পারবো না। আপনাদেরকে বুঝাইতে হলে আমাকে এই আগের মূল মর্মান্তিক যে জায়গাটা, সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন কারবালা হয়েছে 61 হিজরিতে। কত হিজরিতে? 60 হিজরিতে ইয়াজিদ ক্ষমতায় বসছে। সে ক্ষমতায় বসার পরে অনেক কিছু করেছে। আমি আপনাদেরকে বলে রাখি, ইয়াজিদের সাথে ইমাম হুসাইনের টক্করটা দেওয়ার কারণ ছিল, ইয়াজিদ ছিল ইহুদিদের চক্রান্তে চলার মতো একজন লোক। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন, তার নাম ছিল শারজুল বিন মানসুর রুমি, যিনি একজন বানর, যিনি একজন ইহুদি ছিলেন, আপাতমস্তক ইহুদি ছিলেন, এবং তিনি দিনের বেলা বানর নাচাত। অসৎ নারীদেরকে দিয়ে চারপাশ তার বেষ্টনী দেওয়া ছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাত্র যখন হতো, সে মদের আসর বসাতো প্রকাশ্যে, কিন্তু সে কি করে না? ইসলামের বিরোধিতা করে নাই। মসজিদও ভাঙে নাই, মাদ্রাসাও ভাঙে নাই। তার জবানে ছিল আপনার ইসলামের কথা, আর অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। জোরে জোরে কর না নাউজুবিল্লাহ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আমার রাসূলের প্রেমিক, রাসূলের আহলে বাইত। তিনি ছিল রাসূলের আদর্শকে মানুষের মাঝে যেন শক্তভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্যে কাজ করার উদ্দেশ্যে তিনি
মাঠে নেমেছিলেন। কিন্তু ইয়াজিদ বাহিনী জানে যে ইমাম হুসাইন যদি কি করে ক্ষমতায় আসে, তাহলে ইয়াজিদ বাহিনীর যে অসৎ যেই উদ্দেশ্য সেটা কখনোই বাস্তবায়ন করা যাবে না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জনকে নির্মমভাবে হত্যা করেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে রাবির নামটা বলছেন, আমি হাদিস শরীফের মধ্যে এসেছে কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদের মধ্যে যদি অবস্থান করেন, মাকাম ইব্রাহিমের মধ্যে যদি অবস্থান করেন, আপনি নামাজ পড়েন বন্ধু, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু আহলে বাইত বিদ্বেষী হয়ে যদি আপনি কবরে যান, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। আরো জোরে কন্যা ঠিক না বেঠি? আপনি আহলে বাইত বিদ্বেষী হতে পারবেন না, কারণ রাসূল এবং রাসূলের আহলে বাইতকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে। বন্ধু মজার হাদিস আপনারা শুনে নেন, উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলতেছে, আমার নবীজির দরবারে গিয়ে তিনি একদিন আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। তোমার স্বপ্নটা কি বলো? অত্যন্ত ভয়ঙ্কর নবী গো, আমি স্বপ্নে দেখেছি আপনার শরীর মোবারক থেকে একটা গোশতের টুকরা কেটে আমার কোলে তুলে দেওয়া হয়েছে, আমার কাছে রাখা হয়েছে। এবার এই কথা বলতে দেরি উম্মুল ফজল বিনতে হারিসকে আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি অত্যন্ত উত্তম স্বপ্ন দেখেছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গুনিয়াউকের মানুষ কেমন করে ঘরে বসে আছো বন্ধু, কেমন করে দোকান পাটে বসে আছো রে? এত সুন্দর জান্নাতের বাগান, কত মনোরম পরিবেশ, পৃথিবীতে তুমি গরমের অজুহাত দিতে পারো, কিন্তু দুইটা চোখ খাটার পরে কোনো অজুহাত চলবে না। পৃথিবীর কোন মানুষ তোমার কষ্টের বাদ দিবে না। একটু ধৈর্য ধরে শোনো, হয়তোবা হতে পারে তোমার জীবনের পরিবর্তন। তিনি বলতেছেন, আমার নবী ডাক দিয়ে বলতেছে, যে তুমি উত্তম স্বপ্ন দেখেছ, আমি নবীর শরীর মোবারক থেকে একটা টুকরা গোশত কেটে তোমার কোলে রাখা হয়েছে, এটা অত্যন্ত উত্তম স্বপ্ন দেখেছো তুমি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছি ভয়ঙ্কর স্বপ্ন। আমার নবী বলেছে, এই যে গোশতের টুকরা তোমার কোলে রাখা হয়েছে, এটার মানে কি জানোনি? এটার মানে হলো আমার কলিজার টুকরা আমার কন্যা ফাতেমা খুব অল্প সময়ের মধ্যে, খুব কাছাকাছি সময়ের মধ্যে একটা সন্তান প্রসব করবে। এই সন্তানটা তোমার কোলে তোলা হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মুল ফজল বিনতে হারিস তিনি আশ্চর্য হয়ে গেলেন, প্রেমময় তথ্য তিনি পেয়ে গেলেন। নবীজির কথা অনুযায়ী মা খাতুনে জান্নাত ফাতেমা হোসেনকে প্রসব করলো, হোসেনকে তার কোলে তুলে দেওয়া হলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজির কোলে ইমাম হোসেনকে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন, উম্মুল ফজল বিনতে হারিস তিনি বলতেছেন যে আমার দৃষ্টিটা হঠাৎ করে অন্যদিকে গেল। দৃষ্টিটা যখন অন্যদিকে গেল, দৃষ্টি অন্যদিকে যাওয়ার পরে আবার তাৎক্ষণিকভাবে আমার দৃষ্টিটা আমি ঘুরিয়ে নিয়ে আসলাম। দৃষ্টি ঘুরিয়ে নিয়ে এসে নবীজির চক্ষু মোবারকের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম গো, নবীজির পবিত্র দুইটা চক্ষু মোবারক যেন ঝর্ণা হয়ে গেছে। কি ঝর্ণা রে? নবীজির দু চোখ বেয়ে বেয়ে বন্ধু পানির ফোঁটা মোবারক পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আপনার কি হয়েছে গো নবী? এবার উম্মুল ফজল বিনতে হারিস একটা ডাক দিয়ে বলল, আমার কাছে মাত্র জিবরাইল এসেছে। জিবরাইল এসে আমাকে খবর দিয়েছে রে, আমার এই কলিজার টুকরাকে আমার উম্মত হত্যা করে ফেলবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। নবীজির কাছে ইমাম হুসাইন, আমার নবীজি বলতেছে, আমি দেখতে পেয়েছি, আমার কাছে জিবরাইল এসে খবর দিয়েছে আমার উম্মত আমার কলিজার টুকরাকে হরণ করে নিয়ে যাবে। বন্ধু এমনি করে দেখতে দেখতে নবীজির স্বপ্ন অসংখ্য হাদিসে মুবারক রয়েছে। ধীরে 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 বন্ধু দেখতে 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 বন্ধু কারবালা পর্যন্ত চলে গেল। একক যুদ্ধ বন্ধু শুরু হয়ে গেল, একক যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বপ্রথম একক যুদ্ধের মধ্যে হযরত আলী আকবর বের হয়ে গেল। আলী আকবর ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ শুরু করে দিল। কিছুক্ষণ যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেল। তার কারণ হলো রে, 3 দিন পর্যন্ত তাদের কোনো পানি পান করার ব্যবস্থা নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ।
যেই নবী না হইলে কোনো কিছু হইতো না, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না। ইহুদি নাসারা জঙ্গল আর পশু পাখি পান করে রে ফুরাত নদীর পানি, নবীজির কলিজার টুকরা জান্নাতের সরদারের জন্য পানি বরাদ্দ নাই। বন্ধু, হৃদয় বিদারক ঘটনা। যুদ্ধ করতে করতে বন্ধু ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে আলী মুকামের কাছে চলে আসলো, তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয়েশা ডাক দিয়া বলে, বাবা গো, একটু পানি দাও না, একটু পানি পান করব, ওই আজিব বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার বন্ধু, আমি যতবার ইতিহাস পড়েছি, যতবার আমি এই জায়গাটাতে গিয়েছি, ততবারই চোখের পানি ধরে রাখতে পারিনি। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাবা গো, আমিও তো তৃষ্ণার্ত, আমিও তো পানি পান করতে পারি না। এই কথা বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার শুষ্ক জিহ্বাটা বন্ধু আলী আকবরের দিকে বের করে দিল। আলী আকবর বাবার শুষ্ক জিহ্বাটা বন্ধু চুষতে শুরু করলো। বন্ধু, 3 দিন পর্যন্ত পানি নাই রে, পানি পান করতে পারে না। ও বন্ধু, ইয়াজিদ বাহিনী ফুরাত নদীর পানি বরাদ্দ করা বন্ধ করে দিয়েছে। এরপরে শুষ্ক জিহ্বাটা বন্ধু চুষতে চুষতে আবার পুনরায় বন্ধু যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শাহাদাত বরণ করলো। বাবা বলে ডাক দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের কাছে গেলেন। আলী আকবরের কাছে যাওয়ার পরে এবার বন্ধু চাইয়া দেখলো আলী আকবরের বুকের মধ্যে বন্ধু তীর বিদ্ধ হয়েছে। তীর যখন টান দিয়ে বের করলো, রক্তের বন্যা বন্ধু বয়ে গেল। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। যখন আলী আকবর শাহাদাত বরণ করলো, তার পূর্বক্ষ নতুন আর চুলদারি গুলো কাঁচা। যখন আলী আকবর শাহাদাত বরণ করলো, তার এই পবিত্র শরীরটা যখন কাঁদিনী তাবুর দিকে আসতে লাগলো, হযরতে জয়নব নজর দিয়ে চাইয়া দেখে রে ইমাম হুসাইনের চুলদারি গুলো পাইকা গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, আলী আকবর শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখান থেকে আবার চলে গেল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য শাহজাদা কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলো। উনিও শাহাদাত বরণ করলো। তাবুর সামনে তাকে নিয়ে আসা হলো। হযরতে আলী আসগর শাহাদাত বরণ করলো, ওনাকেও বন্ধু তাবুর দিকে নিয়ে আসা হলো। সর্বশেষে ইমাম হুসাইন একক যুদ্ধের ময়দানে নেমে গেল। ইয়াজিদ বাহিনী কিন্তু এককভাবে ওনার সাথে যুদ্ধ করতে সাহস পায় না। বন্ধুরে আমার, কে আগে কে পরে করবে? এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, তোমরা সবাই আমার দিকে একসাথে আক্রমণ চালাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি এখান থেকে কিছু পান না? আমি যে বলতেছি, অনেকে হয়তো ভাবতে পারেন যে হুজুর এগুলো বলে লাভ কি? আর এগুলো তুই তো লাভ। সত্য এবং মিথ্যার পার্থক্য, ঈমান এবং বেঈমানদের পার্থক্য, আপনার রাসূল প্রেমিক ইসলামের পক্ষে এবং ইসলামের দুশমনদের পার্থক্য। দেখেন, ইসলামের ঝান্ডা সত্যকে তিনি প্রতিষ্ঠিত করার জন্য তিনি হাসিমুখে পুরো পরিবার নিয়ে মৃত্যুর জন্য তিনি প্রস্তুত হয়ে গেছেন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনাকে যুদ্ধ করতে হবে না, জীবন দিতে হবে না। আজকে শুধু আপনি এখানে আসবেন, বসবেন, এই রাসূলের আহলে বাইতের প্রেমের তাদের ইতিহাসগুলো শুনবেন, আপনি প্রেমিক হিসাবে পরিচিতি নিয়ে বাড়ি যাবেন। এটাই হবে আপনার জান্নাতের জন্য যথেষ্ট। আপনারা কি বুঝতে পারেন না এখানে কি আছে? একক যুদ্ধ বন্ধু শুরু হয়ে গেল। একেবারে যুদ্ধ করতে 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 ক্লান্তি লগ্ন চলে আসলো। ইমাম হুসাইনের বুকের উপর সীমার এসে বসলো। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, আমি জীবন শেষ হয়ে যাচ্ছে, আমি চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমাকে জীবনের শেষ সেজদাটুকু দেওয়ার সময় দাও। বন্ধু, কিছু সময়ের জন্য যুদ্ধ কি করা হলো? স্থগিত করা হলো। যুদ্ধ স্থগিত যখন করা হলো, নামাজ যখন শেষ হয়ে গেল, শিবার আসলো। ইমাম হুসাইনের বুকের উপর বন্ধু চড়ে বসলো। বসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বললেন, রে শিমার, তোর বুক একটু খোল, আমি তার বুকটুকু একটু দেখব। বন্ধু, শিমার যখন বুকের জামাটা খুললো রে, এবার চাইয়া দেখে তার বুকের মধ্যে শ্বেত চিহ্ন দেখা যায়। এবার শিমারকে ডাক দিয়ে বলল, শিমার, তুই বুঝি সেই বদকিসমত রে?
তুই বুঝি সেই হতভাগা, তুই বুঝি সেই নিকৃষ্ট মানুষ রে, রাসূলের কলিজার টুকরাকে তুই পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছিস। তুই বুঝি সেই বদকিসমত, কারণ আমার নানা আমাকে বলে গেছে সাদা দাগের কিছু কুকুর আমার পরিবার আমার আহলে বাইতের মধ্যে মুখ লাগাচ্ছে। আমার নবী বলে গেছে, আমার নানা জানিয়ে গেছে রে, আমার উম্মত আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। তুই বুঝি সেই বদকিসমত। বন্ধু এই কথা বলার পরে কি করলো? সব কথোপকথন শেষ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ থেকে মাথাটা আলাদা করে দেওয়া হলো। আলাদা করে দেওয়ার পরে ক্ষান্ত না, ওনার এই পবিত্র চেহারা মোবারকের মধ্যে গোড়ার খুর দ্বারা বন্ধু পদদলিত করা হয়েছে। বডির মধ্যে বন্ধু একবারে কি করা হয়েছে, গোড়া দ্বারা কি করা হয়েছে, পারিয়ে পারিয়ে একেবারে পড়ি থেকে বন্ধু গোস্তগুলো খসানো হয়েছে। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে। এখান থেকে বন্ধু ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হলো না, তারা শান্ত হলো না। এরপরে বন্ধু তাদেরকে এখানে শেষ করে দিল। ইয়াজিদ বাহিনী তাদের উপর সর্বোচ্চ যে নিকৃষ্ট যে আচরণ, সর্বোচ্চ নিকৃষ্ট আচরণ, কোন পশু নয়, কোন বিধর্মীর চরিত্র এমন হতে পারে না, এমন নিকৃষ্ট আচরণ করেছে বন্ধু। তাঁবুর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। সিরিয়ার বাজারে তাদের পরিবারে যারা আছে বন্ধু, তাদেরকে বন্ধু সিরিয়ার বাজারে বন্ধু ঘুরানো হয়েছে। এমনি করে করে ধীরে 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 বন্ধু তাদের তো লক্ষ্য হলো পুরস্কার। তাদের লক্ষ্য কি? পুরস্কার। ইয়াজিদ ঘোষণা করে দিয়েছে, তোমরা যদি হুসাইনকে যদি ধ্বংস করতে পারো তোমাদের জন্য পুরস্কার বরাদ্দ। ইমাম হুসাইন সহ সঙ্গী ছিলেন ৭২ জন। কতজন সঙ্গী ছিলেন? ৭২ জন। আর ইয়াজিদের সৈন্য ছিল বন্ধু ১২,০০০। কত হাজার? আরো জোরে বলেন না। ১২,০০০। বন্ধু তারা কতটা ভয়ঙ্কর। যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো বন্ধু, তখন কি হয়েছে? সূর্যগ্রহণ হয়েছে। তারকাগুলো এত বেশি উজ্জ্বল হয়ে গেছে, তখন মনে হয়েছিল যেন কিয়ামত কায়েম হয়ে যাবে। এত অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বন্ধু তৈরি হয়েছিল। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো রে, এত নিষ্ঠুর আচরণ যখন তার সাথে করলো, তখন আমি নিজে কানে শুনতে পেয়েছি জিন জাতিরা পর্যন্ত কান্না করেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলছি লোভের বশবর্তী হয়ে কখনো অন্যায় অপরাধ করবেন না, ইসলামের বিরুদ্ধাচরণ করবেন না। কারণ লোভ থেকে যেটা পাওয়া যায় সেটা বেশি দিন ধরে রাখা যায় না। ভালোবাসা থেকে যেটা পাওয়া যায় এটা চিরকালই আপনার জীবনে অমর হয়ে থাকবে। কথা বলেন না কেন? বন্ধু আপনাদেরকে কেমন করে বলবো, বাইতুল মুকাদ্দাসের যে ঝুলন্ত পাথরের খবর তো আপনারা জানেন। কথা কয় না? বাইতুল মুকাদ্দাসের যে ঝুলন্ত পাথর, আমার কলিজার টুকরা, আপনার আমার কলিজার টুকরা, রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন শাহাদাত বরণ করতে দেরি রে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ওই বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর থেকে বন্ধু তাজা রক্ত প্রবাহিত হয়েছে। সিরিয়ার যেই কোনো পাথর যখন সরানো হতো রে, সিরিয়ার যেই কোনো পাথর বন্ধু সরানোর পরে দেখা যায় তো পাথর সরাইলে তাজা রক্ত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেছে, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, সমস্ত সৃষ্টিকুল কেঁদেছে রে। ও বন্ধু কিতাব খুলে দেখলাম শুধু কান্না নয়, ইমাম হুসাইনের জন্য খ্রিস্টানরা পর্যন্ত ক্রন্দন করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আওলাদ রাসূলের দুশমনেরা, আওলাদ রাসূল যেখানে আমরা আছি সেখানে, পাঁচ পাঞ্জাতন যেখানে আমরা আছি সেখানে, জিন্দা নবী যেখানে আমরা আছি, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। আল্লামা সুলেমান হক আল কাদরি
সাহেব বুনিয়াদের পক্ষ থেকে শাহজালালের বাংলায় এজিদের টাই নাই। ঠিক কিনা বলেন, ঠিক না বেঠে? কথাটা যদিও একটু নরমাল হয়েছে, কথা তো একবারে ঝাঁঝালো কথা, ঠিক না বেঠে? আসলেই তো হেসা। শাহজালালের মাটিতে কি ইয়াজিদ বাহিনীর ঠাই হবে? আরো জোরে কোন? থাকলেও মাটির তলে থাকতে হবে। মাটির উপরে এই দেশের মুসলমান যদিও বেনামাজি হয়, ইয়াজিদ বাহিনীর ঠাই নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আবার এখান থেকে বন্ধু তাদের এবার ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের কাছ থেকে বন্ধু পুরস্কারের আশায় তারা পাগল পারা মরিয়া দেওয়ানা হয়ে গেছে। তারা বন্ধু কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী আহলে বাইতের সাথে বিরুদ্ধাচরণ করতে 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 বন্ধু সন্ধ্যা হয়ে গেল। কি হয়ে গেল? সূর্য তার আপন গন্তব্যে চলে গেল, সন্ধ্যা ডানা বেলো, চারদিকে বন্ধু অন্ধকার হয়ে গেছে। এখন ইয়াজিদ বাহিনীর কাছে, ইয়াজিদের কাছে যেতে হবে পুরস্কারের জন্য। বন্ধুরে আবার ইয়াজিদ বাহিনী আবার কি করলো? ইয়াজিদ বাহিনী ইয়াজিদের উদ্দেশ্যে রওনা হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে। যাইতে 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 হঠাৎ পথিমধ্যে রাত্র হয়ে গেল। রাত্র যখন হয়ে গেল, তার একটা জায়গার মধ্যে তাঁবু গাড়ল। তাঁবুটা যেখানে গেড়েছিলেন তার পাশেই বসবাস করতেন দুর্বল এক খ্রিস্টান পাদ্রী। দুর্বল এক খ্রিস্টান পাদ্রী বন্ধু সেখানে বসবাস করত। বসবাস করার পরে যখন বুঝতে পারলেন আহলে বাইতের দেহ থেকে পবিত্র মাথা যখন আলাদা করলো, আলাদা করার পরে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য রওনা দিয়ে দিল। ওই খ্রিস্টান পাদ্রী বুঝতে পারলেন বন্ধু, জানতে পারার পরে তাদের কাছে আসলেন। আসার পরে এবার প্রশ্ন করলেন, আজকে রাত্রের জন্য, শুধুমাত্র আজকের রাত্রটার জন্য হুসাইনের পবিত্র মাথাটা তোমরা আমাকে দিবা, আমি তোমাদেরকে পুরস্কার দিব 10,000 দিরহাম। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ, একবার বলেন নাউজুবিল্লাহ। কত দিরহাম? আপনারা বুঝে নেবেন কিন্তু। ত্যাগ এবং ভোগ, ইমানদার এবং মুনাফিক বেঈমান, কথা বলেন না কেন? ঠিক না ঠিক? কথা বুঝতেছেন নি? একজন পৃথিবী লোভী আর একজন পৃথিবীতে কি বোঝে নেন, তাদের মধ্যে লালসাটা কত বেশি। ওই খ্রিস্টান পাদ্রী প্রস্তাবটা দিতে দেরি রাজি হয়ে গেলেন, তাৎক্ষণিকভাবে পবিত্র মাথাটা দিয়ে দিল। বন্ধু এবার তিনি নিয়ে গেলেন তার গির্জার মধ্যে নিয়ে সর্বোচ্চ উঁচু জায়গার মধ্যে ইমাম হুসাইনের মাথাটা রাখলেন। রাখার পরে তাদের দৃষ্টিতে, খ্রিস্টানদের দৃষ্টিতে সবচেয়ে উত্তম পানি দিয়ে তারা মাথাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। সুবহানাল্লাহ বলেন না? পরিষ্কার পরিচ্ছন্ন করে সুগন্ধি লাগাইয়া বন্ধু এই মাথাটার দিকে তাকাইয়া রইল। তাকাইয়া থাকতে থাকতে চাইয়া দেখে রে, সারাটা রাত বন্ধ পার হয়ে গেছে। আর এই খ্রিস্টান পাদ্রী চাইয়া দেখে তার মনের অজান্তে চোখ দুটো ঝর্ণার মতো পানি ঝরতেছে ফোঁটা ফোঁটা করে। খ্রিস্টান পাদ্রী সকালবেলা আরো বললেন, কিতাব প্রমাণ করেছে, তিনি বললেন, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম, আমি যখন সুন্দর করে ধৌত করে সুগন্ধি লাগাইয়া ইমাম হুসাইনের মাথাটা যখন উঁচু জায়গার মধ্যে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আমি চাইয়া দেখলাম সাদা সাদা নূর বন্ধু সারাটা রাত যেন ইমাম হুসাইনের মাথাটার চারপাশে তাওয়াফ করেছে। আরে চুরি করুন না সুবহানাল্লাহ, আরে একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। এই নূর কি মনে হয়? আরে জোরে কন্যাই নূর কি? আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খ্রিস্টান সকালবেলা ইয়াজিদ বাহিনীর হাতে ইমাম হুসাইনের মাথাটা তুলে দিলেন আর কান্দে। সেই সকাল সকাল ইমানের মুসলমান হয়ে যায়। উনি তো নাই, পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে উনি কি হয়ে গেছে? শাহাদাত বরণ করেছে, ঠিক না ঠিক? তিনি শাহাদাত বরণ করেছে, কিন্তু ওনার এই মাথা মোবারকে নূরের ঝলকানি দেখে খ্রিস্টান কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল।
আর মুসলমান নামদারি মুনাফিক যার জন্য জাহান্নাম অবধারিত, সে মুসলমানের নেতা হওয়ার জন্য রাসূলের কলিজার টুকরাকে পৃথিবী থেকে কি করে দিলেন? আউট করে দিলেন, বিদায় করে দিলেন। বন্ধুরে আমার, এবার পুরস্কারের আশায় চলে গেলেন কার কাছে? ইয়াজিদের কাছে। বন্ধু, যদিও দুর্বল সনদের মাধ্যমে আমি আপনাদেরকে বলছি, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে যখন ইয়াজিদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, পুরো বিস্তারিত কঠোরতা যখন জানতে পারলো, আমি যতটুকু জানতে পেরেছি বন্ধু, এটার মধ্যে সন্দেহ থাকতে পারে, তারপরে বলেছি ইয়াজিদের এই নির্মমতা, ইয়াজিদের এই নিষ্ঠুরতা, ইয়াজিদ বাহিনীর এই প্রচন্ড পাশবিক নির্যাতনের কথা শুনে এবং রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দেখে ইয়াজিদের স্ত্রী নাকি ক্রন্দন করেছিল। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াজিদের কাছে গিয়েছেন পুরস্কার পাওয়ার আশায়, কিন্তু ইয়াজিদ কিন্তু তাদেরকে কাউকে পুরস্কার, জোরে বলেন না, ইয়াজিদ তাদের কাউকে পুরস্কার দেয়নি, তাদেরকে একেবারে চিরতরে প্রতিহত করেছে। ঠিক তেমনি ভাবে আজকে দেখবেন ইয়াজিদ বাহিনীর কাছে গেলে আপনি কিছু পাবেন না, বরংস ছলে বলে কলে কৌশলে আর কিছু নিতে পারুক বা না পারুক, আপনার ঈমানটাকে চুরি করার চেষ্টা করবে। আর যারা বলেন ঠিক না ঠিক, ইয়াজিদ বাহিনীর সদস্য কি আমরা দেখতে পাই না? আর যারা বলেন আছে না নাই? কয়দিন আগে বক্তব্য দিয়েছে নবী নাকি 40 বছর পরে নবী হয়েছে। 40 বছর আগে নবীজির অনেক মুজিজা রয়েছে, এগুলোকে অস্বীকার করব? আপনি তাদেরকে কি বলবেন, ইমানদার না মুনাফিক? আরে আরো জোরে বলেন। বেঈমান কাফের থেকে মুনাফিক খারাপ, কারণ আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে জাহান্নামের একেবারে নিকৃষ্ট প্লেস, জায়গা। আর জোরে কন্যা ঠিক না বেঠে? এই আমার রাসূল জানিয়ে দিয়েছেন ইমানদাররা নবীকে ভালোবাসবে, যারা নবীকে ভালোবাসবে তারা আহলে বাইতকে ভালোবাসবে, আর যারা আহলে বাইতকে ভালোবাসলো তারা রাসূলকে ভালোবাসলো, আর যারা রাসূলকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো, আর যারা আল্লাহকে ভালোবাসলো আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছে জান্নাত। আর যারা বলেন ঠিক না ঠিক? আহলে বাইতকে কষ্ট দিলে আল্লাহ রাসূল খুশি হয় না রাগ হয়? আর যারা বলেন ইন্নাল লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাতে অভিশপ্ত করেছে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজার ব্যবস্থা করেছে। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার নবীর দুশমনের সাজার ব্যবস্থা করতে আমরা খুশি না? আরো জোরে কোন না, আমরা খুশি না? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? আছে না নাই? দেখবেন মুহররম মাস আসলে আমাদের দেশে বড় পিসাব, আমাদের দেশে বড় পিসাব। এত মূর্খ মানুষ কেমনে হয় আমি নিজেও চিন্তা করে কুল পাই না। ওই মূর্খ পিসাব নিজেকে পীর দাবি করে, আর পিছে আবার লাখ লাখ মানুষ দৌড়ায়। ও কয় ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিল, ও ইয়াজিদ নাকি দৈনিক 100 রাকাত নামাজ পড়তো। আপনারা চিন্তা করেন, আবার কয় ইয়াজিদের নামের আগে কয় হযরত ইয়াজিদ। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। আরো জোরে। দাদা কি রাগ করে রইছেন? হ্যাঁ, তা হাসেন না কিনলে? আমার সামনে বলে ডাইনি ভাবে মাঝে মাঝে হাসতে হবে, কারণ আপনি যখন হাসবেন তখন আপনার হার্ট থেকে সবকিছু ফ্রি হয়ে যাবে। কথা কয় না। আবার মাঝে মাঝে একটু এক্সাইটেড হতে হবে, কারণ যখন আপনি এক্সাইটেড হবেন তখন কিন্তু আপনাকে আখিরাত মনে করিয়ে দিবে। আপনি সময়ের সাথে পরিবর্তন আনেন আপনার মধ্যে, তখনই আপনি একজন পরিপূর্ণ মানুষ হয়ে কবরে যেতে পারবেন। ঠিক না ঠিক? আল্লাহ সাজা দেয় কেমনে আমি বলি। বন্ধু, আলোচনা তো অনেক, কিন্তু সাথ হয়ে গেছে অনেক বেশি। তারপরেও আমি বলবো, আপনারা যদি থাকেন রাজি আছেননি? আমার বাড়ি যাওয়ার একটু টেনশন নাই, কারণ আমাকে নিবে আমার মালিক, আমার ক্ষমতা নাই। ঠিক না ঠিক? আরে যারা বলেন, আমি আপনাদের কি বলবো, আজকে জাগ্রত যুব সমাজ এবং
সংগঠন এবং সমস্ত মুরব্বী গ্রামবাসী সবাইকে আমি মোবারকবাদ জানাবো এই জন্য, কারণ আপনারা আপনাদের পুরো পরিবারকে হুসাইনি কাফেলায় ঢোকাতে পেরেছেন। এটাই হলো আপনাদের জীবনের সবচেয়ে বড় ক্রেডিট। বন্ধুরে আবার আমার দিকে একটু নজর দেন। যেই ব্যক্তি সবচেয়ে বেশি তার আদর সৈন্য ছিল 12,000, কত কথা কয় না, 12,000 সৈন্য। এর মধ্যে আমাদের দেশে দেখবেন নেতার সাথে কিছু ফাতি নেতা থাকে, বেশি লাফায়, কথা কন না। এটা লেহা নাই, পড়া নাই, কিচ্ছু নাই, শুধু নেতায় 500 টাকা দেয়, এই 500 টাকা খাইয়েই কিন্তু 5 কোটি টাকার নাচন দেয়, আছে না নাই? ইয়াজিদ বাহিনীর মধ্যেই ইমাম হুসাইনকে মারার জন্য পানি খাইতে দিবে না এমন একটা পাতি নেতা, তার নামটাই মুহূর্তে মনে নাই, আর আমি নিতেও চাই না। ওই পাতি নেতা, ওই যে তারা ফুরাত নদীর পানি পান থেকে তাদেরকে প্রতিহত করেছিল, শক্ত ভূমিকায় ছিল। ইমাম হুসাইন তো শহীদ হয়ে গেছে, তারা মনে করছে বড় যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু তারা জানে না কতলে হুসাইন আসল মে মুরগি আজিদ হে, ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বার। চিরতরে ইয়াজিদ মরে গেল। ও বন্ধু, ইয়াজিদ বিজয়ী হতে পারেনি, বরং চিরতরে বন্ধু পরাজিত হয়েছে, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন। কারবালা থেকে কিন্তু ইসলাম আবার নতুন করে প্রাণ খুঁজে পেয়েছে। পৃথিবীতে আপনার যত ইয়াজিদের চাপাই গাছ না কেন, তারা তাদের ফ্যামিলি পরিবারের আজও কেউ কিন্তু ইয়াজিদ নাম রাখে নাই। দেখেন ইহুদিরা পর্যন্ত কত চালাক, কত বিচক্ষণ, তাদের পরিবার একটা নাম আমরা এই পর্যন্ত ইয়াজিদ শুনি নাই। অথচ ইহুদিরা ইয়াজিদ রে ইয়াজিদ বানাইয়া, জাহান্নামী বানাইয়া আমাদের কলিজার টুকরাকে পৃথিবী থেকে নিয়ে গেছে। ইমাম হুসাইন বন্ধু পানি তৃষ্ণা নিয়ে শহীদ হয়েছে। ওই যে পাতি নেতার কথা বললাম, ওই বেয়াদব ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য গেল। ইয়াজিদ কিন্তু পুরস্কার দেয় নাই। তার হঠাৎ করে একদিন পানির তৃষ্ণা লাগছে। যতই সে পানি খায়, পানির তৃষ্ণা তত বেশি বেড়ে যায়। যত যে পানি খায়, তার পানির তৃষ্ণা তত বেশি বেড়ে যায়। যত সে পানি খায়, তার পানির তৃষ্ণা তত বেশি বেড়ে যায়। বন্ধু এমন করতে করতে পানি যত খাচ্ছে, তৃষ্ণা তত বাড়ছে। এই দিক দিয়ে পানি খায়, ওই দিক দিয়ে তৃষ্ণা বাড়ছে। বাড়তে 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 বন্ধু পেট এত বড় হয়েছে, ভিতরে তৃষ্ণার জ্বালা মিটেনি, পেটটা ফেটে সে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। জুড়ে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, ইমাম হুসাইনকে শহীদ করার পরে বন্ধু 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস ইয়াজিদ পৃথিবীতে বেঁচে ছিল। বেশি দিন তিনি রাজত্ব করতে পারেনি। এই 2 বছর 8 মাস এবং 3 বছর 8 মাসের মধ্যে ইয়াজিদ একটা দিন, একটা মুহূর্তের জন্য সে শান্তিতে থাকেনি। এক একটা সময় তার এক একটা অশান্তি, এক একটা সময় তার এক একটা দুঃখ, এক একটা সময় তার এক একটা দুর্দশা তাকে চতুর্দিকে বেষ্টনী দিয়ে রেখেছিল। বন্ধু 2 বছর 8 মাস রাজত্ব করার জন্য, মতান্তরে 3 বছর 8 মাস রাজত্ব করার জন্য চিরস্থায়ী জান্নাতের লিডারকে নির্মম ভাবে তিনি হত্যা করেছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, ইয়াজিদ যখন ক্ষমতায় বসলো তার 2য় বছর, তার মানে কারবালা হয়েছে 61 হিজরিতে। কত হিজরিতে? কারবালা হয়েছে 61 হিজরিতে। 63 হিজরিতে বন্ধু হাররার ঘটনা ঘটিয়েছে। কেমন করে বলবো বন্ধু এই নিকৃষ্টতার কথা রে, কেমন করে বলবো বন্ধু এই নির্মমতার কথা। এখনো পর্যন্ত আমাদের দেশে ইয়াজিদ বাহিনীর কুচরিত্র শিল্লুক আছে না নাই? নারীদেরকে ধর্ষণ করে আছে না নাই? ছেলেদেরকে বলৎকার করে আছে না নাই? মাদ্রাসার মধ্যে কুকর্ম করে আছে না নাই? আরো জোরে বলেন। এরাই দেখবেন হুসাইনের পক্ষপাত দিয়ে ইয়াজিদের পক্ষে কথা বলে। আরো জোরে কন্যা কেন বলে, হুজুর আপনি এখানে আসলেন কেন? তার কারণ হলো বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, আজকে বুঝে নেন। ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুন বিন মানসুর রুমি, তিনি ছিলেন একজন ইহুদি। আর আপনার আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের উপদেষ্টা ছিল আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা। জোরে কয় না সুবহানাল্লাহ। আর জোরে ভালো লাগলো না? দুটো উপদেশের মধ্যে উপদেষ্টার মধ্যে আকাশ পাতাল পার্থক্য না? বন্ধু আমি আপনাদেরকে বলি, ইয়াজিদ দিনের বেলা বানো নাচাতো, নর্তকী চিনেননি? কথা কয় না। আপনাদের এলাকাতে নাচনেউলি আসছেনি কখনো? কথা কয় না। আমাদের দেশে কিন্তু আবার নাচনেউলি আসে, বিশেষ করে আমাদের আল্লাহর ওলিদের দরবারে নাচনেউলি ঢুকায়, আছে না নাই?
আমি আপনাদেরকে বলি এটা হলো ইয়াজিদি আদর্শ, এটা কখনো আপনারা লালন করবেন না। আমি একদিন মাহফিল করে যাইতেছি, আপনারা আমার কথা শুনেন, আমি একদিন মাহফিল করে যাইতেছি, যাওয়ার সময় একেবারে কুমিল্লার কাছাকাছি চলে গেলাম। হঠাৎ করে দেখলাম বন্ধু অনেক দূর থেকে লাইটিং ফাইটিং দেখা যায়। একটু যখন আগাইলাম, আগানোর পরে চাইয়া দেখলাম পবিত্র এক মাজার শরীফের মধ্যে তাজা ফুলের মালা দিয়ে বরণ করে রাখছে। এবার স্টেজের দিকে চাইয়া দেখি, আগে একবার বললাম নাউজুবিল্লাহ, স্টেজের দিকে চাইয়া দেখি নাচতে উনি ডান্স করতেছে। আমি গাড়িতে বসা, আমার ড্রাইভার টুপি খুলে নেমে গেছে, আমার সফর সঙ্গী টুপি খুলে নেমে গেছে। আমি একটু পরিদর্শন করে আসো, কারণ আমাকে এটা নিয়ে আলোচনা করতে হবে, কারণ আমি মুখস্থ কথা বলি না, কোরআন হাদিসের দিক নিয়ে আলোচনা করি। এবার সবাই বলতেছে এটা মাজার শরীফ। নাউজুবিল্লাহ কন্যা আস্তে কি রে নাউজুবিল্লাহ, আপনারা কি পক্ষে আছেন নিহত? আরো জোরে। আল্লাহ কোরআনে কয়, কইতামনি কি কয়, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ মহিলারা কইছে জাহিলি যুগের নারীদের মতো নিজের রূপ অন্য পুরুষে দেখাইও না, তোমরা ঘরে থাকো। কই থাকো? বাইরে হইলে পর্দা করে বাইরে, যেটা নাচতে বাইরে কি পর্দা করে বেরো? কথা কয় না। তো এটা তো নষ্ট হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এটার দিকে তাকাইলে আপনিও নষ্ট। কয় না, আমি কি মিথ্যা কথা কই? হাদিস শরীফের মধ্যে এসেছে জিনাল আইনুন নাজরু, চোখের অপরাধ হলো দেখা। চোখের জিনা কি? কথা কয় না। আপনি যে ওই নষ্ট মহিলার দিকে তাকাচ্ছেন, আপনার চোখের জিনা হচ্ছে। এই নষ্টামিটা আপনার কলবে এসে বাসা বাঁধবে। কোথায়? মনের গড়ে এসে বাসা বাঁধবে। মনের গড়ে যখন এই নোংরামিটা এসে বাসা বাঁধবে, তখনই আপনার নফসের ফিজিক্যাল নষ্টামি শুরু হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছে, নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে বুঝে নেন, নবীজি বলেছে পৃথিবীতে কেউ যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি তোমাদের দৃষ্টিটা নিচু করে রেখে রেখে কবর পর্যন্ত আসতে পারো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কিছু কিছু মহিলা আছে এটি অসভ্য মাজারেও চলে যায়, আমাদের পবিত্র মাজারে আছে না নাই? আমাদের দেশে কিছু লোকও আছে, তাদেরকে আনলে পাবলিক চাঁদা দিব বেশি, এই জন্য আনে। তুমি 2টা টাকার জন্য এত বড় অপরাধ করো না। আল্লাহর ওলি যেখানে শুয়ে আছে উনিও তো তোমাকে অভিশাপ দিবে। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহ কয় জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ গো জান্নাতে যাইলে কি করবা? কো খানা দিব। ওমা ওয়াজ আর চলতো না হুজুর, আর তারা বেগুন ইয়ে গেছে, কাইলই গেছে। ওয়াজ করি আমি ক্লান্ত হন আপনারা, এটা কি উচিত কাজ? আল্লাহ কয় জান্নাতে গেলে, আল্লাহ জান্নাতে গেলে কি দেব? আল্লাহ কয় খাওন দেব। কোন খাওন? কয় জান্নাতি খাওন। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবা। আর ওই শুরুতে বলেছিলাম জাহান্নামীরা তিনাতুল খাবাল খাবে, আরেকটা জাহান্নামী পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, এটা তোমাকে লিকুইড করে খাইতে দেওয়া হবে। তুমি গারফাক দিবা? সুযোগ কোনটা চান? হোসাইনি নেগেটিভ না পজিটিভ? হোসাইনি। এই তো আমার স্বাস্থ্য ভাই সোজা উত্তর দিয়ে দিছে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে, আরো জোরে। আপনার এলাকায় আমি জীবনও আইছি না, আইয়ে একটু খুশি হয়েছিলাম, শেষ পর্যন্ত খুশি করে বিদায় করেন, তাইলে লাভ হইব। ঠিক না ঠিক? আর নাইলে কিন্তু লসে পড়বে। শেষ ভালো যার, শেষ ভালো যার। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে। বলবো আরো জোরে না? কেডা কেডা রাজি বলেন? সোজা করে হাত তোলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহাসম্মেলন গুনিয়াউকির পক্ষ থেকে মাশাআল্লাহ। ইউ আর গ্রেট এভরিবডি।
আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে। আমি তো যত ওয়াজ করতেছি আমার জজবা তত বাড়তেছে। সুবহানাল্লাহ কম না কেন? আরো জোরে, আরো জোরে। জান্নাতের বাগানকে মুখরিত করতে হবে, আকাশ বাতাসকে মুখরিত করে সাউন্ড দিতে হবে, কারণ কিছুক্ষণ পরেই আমাদের প্রোগ্রামটা 1 বছরের জন্য শেষ হয়ে যাবে, আর এই 1 বছরের মধ্যে কে যে চলে যাবে জানি। এই জন্য আমি মনে করব এটা আমার জীবনের একটা দারুণ সুযোগ, ঠিক না ঠিক? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, ঠিক না বেটি? আপনার আমার জীবন এটা হবে কি হবে না? আরো যারা বলেন না কেন? যেহেতু একদিন মরতে হবে, আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত নেই বললেই চলে। আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষ 100% অসুস্থ বললেই চলে। আগের যুগের খাবারের স্বাদের তুলনায় এখনকার স্বাদ তো নাই, কথা বলেন না কেন? আমি গত কয়েকদিন আগে আমার হঠাৎ করে শুক্রবার দিনে হঠাৎ করে আমার ব্রেইনে একটা প্রবাদ আসছে। প্রবাদটা কেমন জানেন? আপনারা কেউ কিন্তু হাসি দিন না। এই পৃথিবীর সবই সুন্দর, কালো শুধু আমরা, কথা ঠিক না বেঠিক? পৃথিবীর সব কিন্তু সবার গতিতে চলছে, শুধু আমরা গতিবেগ পরিবর্তন করেছি, কথা কন না কেন? গাছ, মাছ, নদী, নালা সব কিন্তু তার আপন গতিতেই, কিন্তু গতিবেগটাকে পরিবর্তন শুধু আমরা করেছি। এই জন্য আমি বলি এই পৃথিবীর সবই সুন্দর, কালো শুধু আমরা। এই পৃথিবীর সবাই চালাক, দামরা শুধু আমরা, কথা কন না কেন? আমরা কি আসলে দামরা না? আরে আসলে আমরা বলদ। বলে কেন? শব্দটা যদি একটু খারাপ দেখায় এই জান্নাতের বাগানে, তারপর আমি একবারে আন্তরিক ভাবে বলেছি যেন সবাই বুঝতে পারেন আমরা এতটাই বোকা। আপনারা সকালে নামাজ পড়তে আমরা উঠতে পারি না, কিন্তু দেখেন সকালে পাখি ঠিকই উঠে তার কাজ করছে। আপনি জানেন কিচিরমিচির করে, আপনারা জানেন মোরগ ডাকে, আসলে মোরগ কিন্তু জিকির করছে, কথা বলেন না কেন? আরো জোরে বলেন। একটু এগুলো বিবেক বিবেচনা খাটিয়ে কাজ করেন। আমরা আসলেই দামরা, আমরা কিন্তু সঠিক কাজ করছি না, করিনি। বন্ধুরে আমার, আমি ছিলাম নর্তকীতে নাচতে ওলি, তাদের দিকে নজর দিবেন না, চোখের জিনা হবে। চোখ থেকে নোংরামি হৃদয়ে আসবে, হৃদয় থেকে বন্ধু ফিজিক্যালি নোংরামি শুরু হয়ে যাবে, তখন আপনি হয়ে যাবেন সর্বনিকৃষ্ট পাপী। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, ইয়াজিদ বাহিনী তিনি বানর নাচনে বলা, তিনি দিনের বেলা বানর নাচাতো, রাত্র যখন হতো মদের আসর বসাতো। ও বন্ধু, নর্তকীদেরকে দিয়ে তার বেষ্টনী করা হতো, রাতের অন্ধকারে নাইট শো দেওয়া হতো তৎকালীন সময়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনীর তাণ্ডবটা কেমন ছিল আমি বলি। জিলহজ মাসের বন্ধু 63 হিজরির কথা বলছি। 61 হিজরিতে বন্ধু মুহররম মাসে কারবালা হলো 10 তারিখে। ধীরে 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 একটার পর একটা নোংরামি বন্ধ করতে 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 63 হিজরি পর্যন্ত বন্ধু চলে গেল। 63 হিজরিতে চলে গেল। 63 হিজরিতে জিলহজের চাঁদের 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখে 3 দিন বন্ধ। সকল নোংরামিকে ইয়াজিদ বাহিনী বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। সব নোংরামি বৈধ বলে ঘোষণা দিয়েছেন বন্ধু। সর্বপ্রথম মদ পান বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে, মদ পান বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে। নারীদেরকে দর্শন করা বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে বন্ধু। মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয়নি। বন্ধু বাইতুল্লাহতে আগুন ধরিয়ে দিয়েছে, বাইতুল্লাহর দেয়ালগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, মসজিদে নববীকে ঘোরা রাস্তা বল বানিয়ে দিয়েছে, আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি বন্ধু। সর্বোচ্চ নোংরামি করেছে। গনিয়াউকের মানুষ, তুমি যদি জীবনে কোনোদিন যদি তুমি মৃত্যুর পূর্বক্ষণে, তুমি যদি মৃত্যুর আগ মুহূর্তেও যদি তুমি দেখো কোন মানুষ যদি একটা সেকেন্ডের জন্য ইয়াজিদের প্রশংসা করে, কার? কথা বলে না কেন? যদি তুমি দেখো কোনদিন মৃত্যুর আগ মুহূর্তেও যদি দেখো কোন মানুষ ইয়াজিদের প্রশংসা করে, তুমি মনে করবে রে আমি মরার পরে জাহান্নামে দেখার প্রয়োজন নেই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় আমি জাহান্নামে দেখিয়েছে। জোরে জোরে বলেন না ঠিক না বেঠিক? আরে জোরে বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, আপনি যে রিসালাত পৌঁছে দিয়েছেন, সত্যের সন্ধান দিয়েছেন, সৎ উপদেশ দিয়েছেন, এর বিনিময়ে আপনি আপনার আহলে বাইতের ভালোবাসা ছাড়া আর কিছুই চান না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব কোরআনের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহর হাবিব আমাদের জন্য কত ত্যাগ করেছে, আমাদের জন্য নিয়ামতের সকল বার্তা নিয়ে এসেছে, কিন্তু এর বিনিময়ে নবীজি তার আপন পরিবারের ভালোবাসা ছাড়া আর কিছুই আমাদের কাছ থেকে চায় না। আমরা যদি আহলে বাইতকে ভালোবাসতে পারি তাহলে আমাদের জীবন হয়ে যাবে ধন্য। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আহলে বাইতের অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, ঠিক কিনা বলেন? মা হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনাদের জান্নাতে হবে সরদারিনী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়াও কের আমার মা আমার বোনেরা, আমি আপনাদের সবাইকে বলছি হৃদয় খুলে শুনুন। আমার নবী হাদিস শরীফ দ্বারা আমাদেরকে ইনফর্ম করেছেন, তিনি জানিয়ে দিয়েছেন মা খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে। এরপরে মা ফাতেমার স্বামীর নাম কি? হযরত আলী। সোজা হিসাব, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী জানিয়ে দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কিন্তু আমার স্টেজগুলো একটু খেয়াল করবেন। কিগুলো? এই তো, হ্যাঁ হ্যাঁ কথা বলেন, আমার কথা বলেন। মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাই স্টেজগুলো আপনারা একটু খেয়াল করবেন। আমি কিন্তু ধাপে ধাপে আমি কিন্তু আমার লক্ষ্যে পৌঁছাবো যদি আপনারা আমার সাথে যুক্ত থাকেন। থাকতে রাজি আছেন না? আরে জোরে বলেন না, আরে জোরে, আরেকটু মহব্বতে, আরে আরে জোরে। এই জন্য বেশি থাকতে হবে। করোনা কালে আমি একটা সঙ্গীত লিখেছিলাম, পৃথিবীর মানুষের যে অবস্থা দেখে করোনা কালে একটা সঙ্গীত লিখেছিলাম, বুঝছেন নি? সঙ্গীতের একটা অংশ, আমি কিন্তু একজন রাইটার, সঙ্গীতের একটা অংশ আমি আমাদেরকে নিয়ে লিখেছিলাম। রূপী মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়না, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা, জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি। আমরা কি সারাক্ষণ জ্বলছি না? কথা বলেন না। জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যাই মন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। গজলটা যদি শেষ পর্যন্ত গাইতে পারতাম তাহলে পুরোটা আপনারা বুঝতে পারতেন আমি এই সুরে কথার মধ্যে কি তুলে ধরেছি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীটা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই মানে সুন্দর করে সৃষ্টি করার পিছনে কারণই হলাম আমরা। কি বলেন? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যেটা চাঁদের চাইতেও সুন্দর, আসমান চাইতেও সুন্দর। আজকে আমরা কি সেই সুন্দর মানুষ আছি? কথা বলে না। আমরা কি সেই সুন্দর মানুষ আছি? কিসে আমাদেরকে এত পাগল করলো? এত সুন্দর মানুষগুলোকে কেন অসুন্দর করলো? আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে কি বলে জানেননি? আল্লাহ বলতেছেন ফি আয়াসুরাতিম মাশাআ রাক্কাবাক। যিনি বলেন আল্লাহু আকবার, আরে আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছেন আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে গঠন করেছেন।
আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। আমরা কি আমাদের মন মতো আল্লাহর মন মতো পথে চলছি? আর যারা বলেন না চলছি, চলিনি। এই জন্যই কিন্তু আমরা রূপেই শুধু মানুষ আছি, কিন্তু হৃদয়টা হয়ে গেছে কি কালো। এই কালো হৃদয় আমরা আলো জ্বালাতে হবে। হৃদয়টা হয়েছে কি কালো। আমরা আলেমদের সাথে হক্কানি ওলিদের সাথে প্রেম করে আমরা এই কালো হৃদয়ে জ্বালাবো আলো। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে। বন্ধুরে আমার, মা দেখেন, মা খাতুনে জান্নাত ফাতেমা মহিলাদের জান্নাতে সরদারিনী, ওনার প্রিয় স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে আলী হলো আমাদের শিক্ষার জায়গা, ঠিক কিনা বলেন? মা ফাতেমা, হযরত আলী, তাদের দুজনের কলিজার টুকরা, আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আমার নবী জানিয়ে দিয়েছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এরে গুনিয়াউকের যুবক, জাগ্রত যুব সংগঠনের যুবক, আমার ভাই, আমার বাবাদের কি বলবো, তোমরা কেউ আজকে ঘরে থেকো না, কিছু সময়ের জন্য চলে আসো জান্নাতের বাগানে। আমি বলছি তোমরা হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে মাহফিলে আজকে দেখা যায় ম্যাক্সিমামই যুবক। আমি তোমাদের জন্য বলছি, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কথাটা আমার নয়, আমার নবী বলে দিয়েছেন, সমস্ত হুসাইনি কাফেলার যত যুবকেরা আছো, তোমরা যুবকদের জান্নাতে লিডার, জান্নাতের সরদার, তোমাদের নেতা হবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। তাহলে আজকের মাহফিলে লাভ না লস? আরো জোরে। হুসাইনি প্রেম, হুসাইনি চেতনাকে আরো বেশি বুলন্দিত, আরো বেশি আমরা কি করার জন্য, বেগবান করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, ঠিক না ঠিক? ইমাম হুসাইনকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? হুসাইনকে ভালোবাসে কি বাসে না? বিশ্বাস কি আপনারা করেন? বুকে হাত দিয়ে বলেন, বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাদের ইমানি জজবাটাকে, ইমানি চেতনাটাকে আরো বেশি শক্তিশালী করার জন্য। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, মা খাতুনে জান্নাত ফাতেমার গলা তিনি জড়িয়ে ধরলেন, মা, মা গো, আমি আজকে বন্ধুদের সাথে একটু খেলতে যাব মা। খেলা শেষ করে আসার পরে আমাকে তুমি আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত ফাতেমা কোনো কিছু তিনি বুঝে উঠতে পারলেন না। কোনো কিছু বুঝে উঠতে না পেরে কলিজার টুকরা হুসাইনকে প্রতিশ্রুতি দিয়ে দিলেন, যাও যাও বাবা, তুমি খেলার মাঠে যাও, একটু সময় দিয়ে তুমি আসো, আমি তোমার জন্য আপেলের ব্যবস্থা করে রাখবো। কিন্তু ইমাম হুসাইন চলে গেলেন। মা খাতুনে জান্নাত ফাতেমার ব্রেইনে একটা জিনিস চলে আসলো, আমি আমার সন্তানকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, এখন তো আসলে আপেলের কোন সৃজন না, আমি এখন কি করব? আমি জান্নাতের সরদারিনী, রাসূলের কলিজার টুকরা, যার নাম হলো উম্মে হাবিবা, আমি তো আমার সন্তানের কাছে মিথ্যাবাদী হতে পারবো না। ওনার মাথায় চিন্তা ঢুকলো, কারণ তখন মদিনায় কোনো আপেলের সৃজন ছিল না। মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল আমার নবীজির কাছে। নবীজি হুজরা মোবারকের মধ্যে অবস্থান করতেছে। হুজরা মোবারকের মধ্যে যখন অবস্থান করতেছে, মা খাতুনে জান্নাত ফাতেমাকে দেখা মাত্র নবীজি দাঁড়িয়ে গেলেন। মা ফাতেমার ললাটে ঘাম। নবীজি বললেন, মা গো, আপনার কি হয়েছে? আপনার ললাটে ঘাম কেন দেখা যায়? বাবা, বাবা গো, আমি আপনার কলিজার টুকরাকে কথা দিয়েছি আমি আপেল খাওয়াবো বাবা, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই বাবা গো। এই চিন্তা করতে করতে আপনার কাছে এসেছি বন্ধু। আমার নবী এবং মা খাতুনে জান্নাত ফাতেমা দুজন আলাপ আলোচনা করতেছে। এরই মধ্যে হযরতে জিবরাইল নবীজির দরবারে জান্নাত থেকে আপেল নিয়ে হাজির হয়ে গেছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা মজা হয় না? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি কেন? স্বাদ নাই, ঠিক না? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ও বন্ধু, ঈমান না থাকলে আমল মজা লাগে না, আর আমল মজা না লাগলে কখনোই আমল করতে মনেও চায় না, ঠিক না ঠিক?
আপনি কি মনে করছেন ইমাম হুসাইন কি সাধারণ জিনিস? আরো জোরে বলেন। আপেল চলে আসছে কোত্থেকে? জান্নাত থেকে। ও বন্ধু আমার, নবীজি মুস্কি হাসি দিয়ে দিল। এবার জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু আনা হলো। জিবরাইল আলাইহিস সালামে আপেলটাকে অর্ধেক করলেন, অর্ধেক করে অর্ধাংশ দিলেন বন্ধু। নবীজির হাত মোবারকে তুলে দিলেন, নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আপেলটা সবাই মিলে খাবেন, আর অর্ধাংশ আমি দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে বসাইয়া আর একটা বাটি দিয়া ঢাকে ঢেকে রেখে দিবেন। পরের দিন প্রতিদিন একবার করে ঢাকনাটা সরাবেন। আমি পরের দিনে পরে যাচ্ছি, আগের দিনে আসছি। এবার নবীজি আপেল দিয়ে দিলেন। মা ফাতেমা চলে আসলো, ইমাম হুসাইন দৌড়ে চলে আসলো। আমার নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে যখন দিয়ে দিল, এবার ইমাম হুসাইন আসার পরে আপেল খেতে দিলেন। আপেল খাওয়ার পরে তিনি এত সুগ্রাণ, এত মজা জীবনে কোনোদিন আপেল থেকে পায়নি। মা, মা গো, এত মজার আপেল তো আমার জীবনে কোনোদিন আমি খাইনি। এই আপেল তুমি কোত্থেকে এনেছো? এই কথা বলতে দেরি এবার মা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা, বাবা গো, এই আপেলের ব্যবস্থা করেছি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার নানার কাছে আপেল পাঠিয়েছে। ইমাম হুসাইন বায়না ধরলেন, মা গো, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। এই কথা বলে দৌড়ে চলে গেলেন আমার নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে বললেন, নানা গো, আগে কেন এমন মজার আপেল দাওনি? এখন থেকে প্রতিদিন দিতে হবে। বন্ধু, প্রতিদিন যে ইমাম হুসাইন চাইবে আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন না। ওই রহস্য বন্ধু ওই অর্ধেক আপেলে নয়, আসল রহস্য হলো যে অর্ধাংশ বাটির মধ্যে ঢাকা হয়েছে। আল্লাহু আকবার বলেন না। এই দিন তো চলে গেল, এই দিন চলে গেল। চলে যাওয়ার পরে পরের দিন বাটি সরালো। ঢাকনা সরানোর পরে চাইয়া দেখে আপেল কিন্তু দিয়েছে অর্ধেকটা। আজকে চাইয়া দেখে পুরো আপেলটা আস্তা হয়ে আছে। আরে ধরে কন্যা সুবহানাল্লাহ, পুরো আপেলটা কি হয়ে আছে? আস্তা মানে গোটা হয়ে আছে। জিবরাইল কিন্তু বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখিয়ে দিয়েছেন এমনি ভাবে অর্ধাংশ কেটে সবাই খাবে, আর অর্ধাংশ যত্ন করে যেমনি দেখিয়েছি বাটির মধ্যে ঢেকে রেখে দিবে। বন্ধু রেখে দিয়েছে। মজার বিষয় হলো গতকালকে আপেলের অর্ধাংশ খেয়েছে, যেই মজা ছিল আজকে কিন্তু সেই মজা না, আজকে ব্যতিক্রমী মজা। একদিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন আবার যখন ঢাকনা সরালো, ঢাকনা সরানোর পরে চাইয়া দেখে রে আজকে আপেলটা পুরো আবার গোটা হয়ে আছে। আবার সিস্টেম অনুযায়ী কাটলেন, কাটার পরে বন্ধু আজকে অর্ধাংশ খাইলেন। অর্ধাংশ খাওয়ার পরে দেখে গতকালকের মতো মজা না, আজকের মজাটা অন্য দিনের চাইতে ব্যতিক্রম। এমনি করে 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 বন্ধু 1 মাস নয়, 2 মাস নয়, 2 বছর পর্যন্ত এই আপেলটা যখন কেটেছে ভিন্ন ভিন্ন স্বাদ পেয়েছে। 2 বছর পরে জান্নাত থেকে আসা আপেল অদৃশ্য হয়ে যায়। আমি আপনাদেরকে ইমাম হুসাইনের, আল্লাহ রাব্বুল আলামিনের ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা, তার প্রতি মায়া বোঝানোর জন্য জাস্ট এক্সাম্পল দিয়েছি। অনেক এক্সাম্পল আছে বন্ধু সিনাই, যদি পেতে চান অনলাইন থেকে কালেক্ট করবেন। তাকান, 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, আর গাউসে পাক থেকে ধরে মৃত্যু পর্যন্ত যতগুলো আল্লাহর ওলি পৃথিবীর বুকে আসবে, প্রত্যেকটা আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের ঘোড়ার খুরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। তার কারণ হলো তারা চর্মচক্ষু দ্বারা নবীকে দেখেছে, আর তাদের ঈমান ভালোবাসা সব কিছু উজাড় করে নবীকে সেভ করার চেষ্টা করেছে, এবং নবীর জন্য অল টাইম নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। বন্ধু, তোমরা জানো না 63 হিজরিতে বন্ধু ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ 12,000 সৈন্য পাঠিয়ে দিলেন মদিনায় বন্ধু রাসূলের পুরো ঔলাদকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য। বন্ধু, সেখানে তারা যখন গেল, পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে তাণ্ডব চালাইছে কিনা? কথা কন না কেন? আরো জোরে বলেন, চালাইছে কিনা? আপনারা যারা মুরব্বী মুক্তিযুদ্ধের সময় বেঁচে ছিলেন, আমরা দেখিনি, আমার মা তখন ছোট ছিল,
বন্ধু কত মা বোনদের ইজ্জত লুটে নিয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধু ও গুনিয়াউকের যুবক বন্ধুরা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, সবাই শোনো গো। আর ঈদের মধ্যে তোমরা গেঁথে রাখো, মদিনার মধ্যে 63 হিজরিতে 3 দিন পর্যন্ত মনে রাখবেন, জিলহজের চাঁদের 3 দিন 27, 28, 29, এই 3 দিন পর্যন্ত সব নোংরামিকে বৈধ বলে ঘোষণা দিয়েছে। এই বৈধতার ঘোষণা দিয়ে বন্ধু 1000-এরও বেশি নারীকে অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। 1000-এরও বেশি সরল মনা মা বোনদের উপর অবন্ধ পাশবিক নির্যাতন চালিয়েছে। 1000-এরও বেশি মা বোনের অবৈধ সন্তান প্রসব করেছে। ওই 12,000 ইয়াজিদ বাহিনীর নিকৃষ্ট লালসার শিকার হয়ে আপনারা বলেন, কোন ইমানদার মুসলমান কি ইয়াজিদের প্রশংসা করতে পারে? আরো জোরে বলেন। আপনার সমাজে যদি কোনো চরিত্রহীন মানুষ থাকে, তাকে সমাজ গ্রহণ করবে? কোনোদিনও নয়। বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয়, 700-এরও বেশি সাহাবীকে হত্যা করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 10,000-এরও বেশি মদিনার পবিত্র মানুষকে, 10,000-এরও বেশি মদিনার পবিত্র মানুষকে অতর্কিতভাবে তারা হত্যা করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদের বয়স কত? ইমাম হুসাইন চলে যাওয়ার পরে ইয়াজিদের বয়স কত? 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস। কয় বছর? 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস। এই 2 বছর মতান্তরে 3 বছর 8 মাসের মধ্যে বন্ধু এত নির্মমতা, এত নিষ্ঠুরতা, এত নিকৃষ্ট কাজ, এত পাশবিক নির্যাতন চালিয়েছে। কোন দিকেরই কোন নির্যাতন তারা বন্ধ করেনি। আমি আজকে বলবো, ইসলামের লেবাস লাগাইয়া যারা নারী দর্শন করে তারা ইয়াজিদি বাহিনী। কথা বলেন না কেন? ইসলামী লেবাস লাগিয়ে যারা মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে আহলে বাইতের কথা বাদ দিয়ে মুহররম মাস আসলে যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, তারাই তো ইয়াজিদের দোসর। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আজকে বলে দিব, এই 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাসের মধ্যে নোংরামির কোনো শেষ ছিল না। আবার তারা মদকে পুরো বৈধ বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণবস্তু, শয়তানের কাজ। বন্ধু ইয়াজিদ বাহিনীর কাছে মদ খাওয়া ছিল। কি ছিল? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেছে, পৃথিবীর বুকে তোমরা কেউ কি যদি মদ পান করতে দেখো, সঙ্গে সঙ্গে তোমরা তাকে 80টা ডোরা মারবা। কয়টা? 80টা ডোরা মারবা। কেন গো? এই কারণে মারবা, মদ পান করার পরে তার বিবেকটা কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়। তার বিবেক কাজ করে না, তখনই সে জিনার মতো কাজে লিপ্ত হয়ে যায়। এই মদ পর্যন্ত তারা বৈধ বলে ঘোষণা দিয়েছে। বানর নাচানুকে তারা বৈধ বলে ঘোষণা দিয়েছে। রাতের বেলা নর্তকী নষ্ট নারীদেরকে নিয়ে নাচের আসর বসানোকে তারা বৈধ বলে ঘোষণা দিয়েছে। মসজিদে নববী, এই মসজিদে নববীর হারামের মধ্যে নামাজ পড়লে বন্ধু 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এমন পবিত্র জায়গায় 3 দিন পর্যন্ত আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। ঘোড়া রাস্তা বল বানিয়েছে, নোংরা বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নারীদের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। সাধারণ মানুষকে বন্ধু কোন অজুহাত ছাড়াই হত্যা করেছে। তার উদ্দেশ্য ছিল এই পৃথিবীর রাজত্বটাকে সে প্রাণ ভরে করবে। কিন্তু আমার মালিক এত প্রেমময়, বন্ধু এত দয়াময়, রাসূলের কলিজার টুকরাকে যখন আঘাত করেছে বন্ধু, 33টা তীরের আঘাত দেখা গেছে রে। 34টা তরবারির আঘাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র বডিতে দেখা গেছে। কত নিষ্ঠুরতা, কত নির্মমতা, বন্ধু কত যন্ত্রণা সহ্য করে বন্ধু শাহাদাত বরণ করেছে, শুধুমাত্র সত্যের ঝান্ডা তুলে দেওয়ার জন্য। ঠিক না? ঠিক। আরো জোরে। মদের পক্ষে থাকবেন? যদি মদের পক্ষে থাকেন, ইমাম হুসাইনের বিপক্ষে অটো চলে যাবেন। হত্যাকারীর পক্ষে থাকবেন? যদি হত্যাকারীর পক্ষে থাকেন, ইমাম হুসাইনের বিপক্ষে অটো চলে যাবেন। কখনো কোনো ধর্ষণকারীর পক্ষে থাকবেন? যদি পক্ষে থাকেন তাহলে হুসাইনের বিপক্ষে অটো চলে যাবেন। কথা বলেন। মোট কথা হলো, ঈমান এবং আমল
দুটোর এগনিস্টে গেলে রাসূল এবং রাসূলের আহলে বাইতের বিপক্ষে চলে যায়, আল্লাহ রাসূল এবং রাসূলের আহলে বাইতের বিপক্ষে চলে গেলে রাসূলের বিপক্ষে চলে যায়, আল্লাহর বিপক্ষে চলে যায়। আর আল্লাহর বিপক্ষে যারা চলে যায় তাদের ঠিকানা হলো নিকৃষ্ট জায়গা জাহান্নাম। ঠিক না ঠিক? আপনারা কি আমার এখান থেকে আজকে কিছু তথ্য পেয়েছেন? আমার উদ্দেশ্যটাই ছিল আজকে ইয়াজিদ বাহিনীর চরিত্রটাকে তুলে ধরা। সম্মানিত উপস্থিতি, রাত্র অনেক হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে। মিলাদ করতে হবে, কিয়াম করতে হবে, মোনাজাত দিতে হবে, অনেক কাজ আমাদের বাকি আছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, সামনে আসছে মুহররম, আপনারা যদি আরো তথ্য নিতে চান, আশুরা থেকে যদি আরো তথ্য নিতে চান, আপনারা অনলাইনে গাজী সুলাইমান আল কাদরি দিয়ে চার্জ দিবেন। আশুরা সম্পর্কে মুহররম মাসের ফজিলত তথ্য আপনারা পাবেন। আর না পাইলেও আমার ধারাবাহিকভাবে প্রোগ্রাম চলবে, আশুরার আপনারা একটার পর একটা খুঁজে পাবেন। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকায় মানুষ সুদ খায়নি, খায়? আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, সুদ থেকে বেঁচে থাকবেন, মিথ্যা কথা থেকে বেঁচে থাকবেন, বেশি বেশি করে মসজিদমুখী হবেন, কোনো না কোনো হক্কানি আলেমকে আপন করে ভালোবাসবেন। কেন ভালোবাসবেন জানেন? আপনি তাকে কাছে পেতে হবে না, আপনি তাকে দূর থেকে ভালোবাসেন, মাঝে মাঝে ফোন দিবেন, তার থেকে সাজেশন নেবেন, আপনি দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় হলো আজকের যিনি, যাকে বলা হয় কি, হ্যাঁ, সবারত্ন যাকে বলা হয়, অত্যন্ত চমৎকার একটা শব্দ আপনারা ইউজ করেছেন। রত্ন শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা কিন্তু ইয়াজিদি মৌলবী যারা রয়েছে, কি মৌলবী? ইয়াজিদি মৌলবী যারা রয়েছে, আস্তে আরে আস্তে, ইয়াজিদি মৌলবী যারা রয়েছে, আপনারা কিন্তু তাদের চলন ভলন দেখলে কিন্তু বুঝতে পারবেন। সে যত সুন্দর কথা বলুক, তার কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আর তার আত্মাটা হিংস্র হবে, অত্যন্ত হিংস্র, বাঘের মতো হিংস্র হবে। কার মতো? কথা বলে না, অত্যন্ত হিংস্র হবে। এই জন্য আপনাদেরকে বলছি, তাদের মিষ্টি কথায় কিন্তু কি হওয়া যাবে না, কান দেওয়া। ওই সমস্ত মৌলবীদের পিছনে ইক্তাদাই তো বিহাজাল ইমাম বলাও যাবে না, তাদের পিছনে নামাজ পড়লে লাভ, কারণ ইমান তো নাই। ইমান যদি না থাকে, আমল দিয়ে কোনো লাভ। হ্যাঁ, আমি বলতেছি, হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, এটা আমার বানানো কথা নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে। রাসূল বলেছেন, ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ও লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কারণ আপনি তাদেরকে ডুলে ঠেলে দিতে চাইলেও তারা যেতে চাইবে না, কারণ তাদের একটা টার্গেট। আমি আপনাদেরকে বলি, তাদের টার্গেট হলো আপনাদের এলাকায় ছদ্মবেশে আসবে। কোন বেশে? ছদ্মবেশে আসবে, এসে খবর নেবে এই এলাকার মোড়লকে, কার কথায় ধানে পাড়া পড়বে, পাড়ায় ধান পড়বে, মানে শক্তিশালী কোন লোকটা, সেই লোকটার সন্ধান খোঁজ করবে। খোঁজ করার পরে কি করবে জানেন? আমার কাছে এক্সাম্পল আছে, এই জন্য বলছি, আমি কিন্তু কাল্পনিক গল্প বলছি না। আমার এখানে একটা ঘটনা হয়েছে। এইভাবে হাত ধরবে, আমার হাতটা দেন, এইভাবে হাতটা ধরবে, ধইরা 1 থেকে 5 বার চেহারাটার দিকে তাকাইবো, অথবা ওনাকে হাত ধরবে, ধরে এক্সাম্পল ধরে বলবো, আপনাকে দেখতে তো হযরত ওমরের মতো লাগে, অথচ 14 গোষ্ঠীর কেউ হযরত ওমরকে দেখে না। কথা কয় না? আমি আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি, আপনারা বুঝছেন না কেন? কার মতো লাগে? ওমরের মতো লাগে। এখন এই পাগল তো দেওয়ানো হয়ে যাবে। কি হয়ে যাবে? পাগল কইব, মা আমি নাকি ওমরের মতো, কি মর্যাদা! এই পাগলাই যা কয় তাই আমি শুনবো। এখন তো একখান সাবি মাইরা দিছে, চাইরা জ্বলছে গাড়ি জনম বইরা। এখন পাগলা তো গরম হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? কথা কয় না। এখন হে তো হেতেরে মোরল বানাইয়া কি করবে? পুরা সমাজকে নষ্ট করবে। যখন দেখবেন সমাজের মোরল অন্যায় ধারাবাহিক ভাবে করছে, আপনারা সাধারণ আমজনতা সব একদিকে চলে যাবেন। কথা কয় না? একদিকে কি আপনারা প্রতিবাদের ভাষা প্রয়োগ করবেন, দেখবেন মোরল অত জায়গায় চলে আসবে। কথা কয় না কেন? আরে বিশেষ করে ধর্মী ইসলামের ক্ষেত্রে
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মদ Oh, subhanallah walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam la ilaha আইরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ বড়ে কর সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকি রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকি রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গোনা করবো মাফ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, বিশেষ করে আজকে গণিয়ক জাগ্রত যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক 29তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন যারা করেছেন, এই সংগঠনের সদস্য, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি মনে করছেন রাত্র 12টা বেজে গেছে? আপনারা কি সেটা মনে করছেন যে রাত্র 12টা বেজে গেছে, ঘুমানোর কিছু সময় তো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে? এরকম কিছু ভাবতেছেন? এরকম কিছু ভেবে যদি এখানে বসে থাকেন
তাহলে আপনারা কিন্তু এখান থেকে কিছুই নিতে পারবেন না। আপনারা যদি মনে করেন যে আমাদের জীবনের অনেক লম্বা একটা সময় রয়েছে যেটাকে বলা হয় আখিরাত, সেই সময়টাকে আমাদেরকে কি করতে হবে? মোকাবেলা করতে হবে। সেই প্রস্তুতির উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। তাহলে আপনাদের এখানে বসাটা কাজে লাগবে। আমি আপনাদের কি বলি, আমার আলোচনার বিষয় যদি ওই দিকে, কিন্তু আমি হেডলাইন দিয়েছি অন্যদিকে। আমার আলোচনার বিষয় কিন্তু দেওয়া হয়েছে, নির্ধারিত একটা বিষয় দেওয়া হয়েছে, আমি কিন্তু সেই বিষয়ের আলোকে আয়াত তেলাওয়াত করিনি। এই কারণে করিনি, আমি আপনাদের এখানে এসেই আমি আপনাদেরকে বিচলিত অবস্থায় দেখেছি। কি অবস্থায়? দুরূদ পড়তেছি, জিকির করতেছি, আপনারা মনে হয় যে অন্যমনস্ক হয়ে আছেন। কিছু লোক দুরূদ পড়তেছেন, জিকির করতেছেন, যাদেরকে বলা হয় একেবারে 100% ইউ আর ভেরি উইক, মানে একেবারে দুর্বলের মতো। এটা কখনোই কোনো ইমানদার মুমিনের সাউন্ড হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি অনেক দূর থেকে এসেছি, আমি অসুস্থ মানুষ, অনেক লম্বা সময়। আমি যখন দুরূদ পড়ি আপনারা কথা বলেন, মানে অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয়। আমি আপনাদের সবাইকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন অবর্ণনীয় সুখের জায়গা, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, আমরা জান্নাত হিসেবে চিনি। এই জান্নাত আপনাদের আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন অবর্ণনীয় সুখের জায়গা। এই সুখের জায়গা কিন্তু সবার নসিবে নেই। আপনি পৃথিবীতে যতই গেটআপ দেখান না কেন, কিন্তু আপনার ঈমান আমলই আপনার কথা বলবে। সম্মানিত উপস্থিতি, এটা একটা ঐতিহাসিক, একটা ঐতিহ্যবাহী একটা প্রোগ্রাম। এই বছর 29তম, বিশাল অনেক লম্বা সময়, 2টি যোগ পার হয়ে গেল। কয় যোগ? 3 যোগ পার হয়ে গেছে, বিশাল। কিন্তু সেই তুলনায় আপনাদের মধ্যে যে এক্সপেরিয়েন্স থাকার কথা, অভিজ্ঞতা থাকার কথা, সেটা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে না, উদাসীনতার মধ্যে আছেন। আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি, আমি যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা করব আপনারা আমাকে টিচার মনে করতে হবে। এখানে আমি জানি আমার বাবার বয়সী, আমার উস্তাদ তুল্য, আমার মানে শ্রদ্ধাভাজন মুরব্বী অনেকেই আছেন, কিন্তু আপনাদেরকে মনে, এই তোমাদের সমস্যা কি? বেয়াদবের মতো আচরণ করতেছো, কথা বলবেন আপনারা। এটা আমার বিষয়, এটা পার্সোনাল ম্যাটার। আমি ওদেরকে শুরু থেকে ফলো করতেছি, দুরূদ পড়ছি, জিকির করছি, যথেষ্ট বেয়াদবি করেছে ওরা। টুপি তো নাই। আজকে মাহফিল, আমি তো মাহফিলের প্যান্ডেল দেখে, পরিবেশ দেখে আমি বিশ্বাস করি না, মুগ্ধ হয়ে গেছে, আমার ক্লান্তি দূর হয়ে গেছে। এত গরম আমার কাছে মনে হচ্ছে না, কারণ ওপারের গরমের তুলনায় এপারের গরম কিছুই না। কি মনে করেছেন আপনারা? এটা তামাশার জায়গা না। আমি বলবো আপনাদেরকে, আমি 3টা শর্ত দিব আপনাদেরকে, 3টা কন্ডিশন। কয়টা? রাত্র পার হয়ে যাবে আলোচনা করতে, আমার সমস্যা নেই। প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর থার্ড কন্ডিশন হলো, যদি আপনি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আপনি বাসায় চলে যান, এখানে বসে থেকে কোনো লাভ নাই। আমি যখন ইয়া নবী সালামু আলাইকা বলবো, মনে করবেন তাবারুকের টাইম হয়েছে, তখন এসে একটু নিয়ে যাই। কথা কি খারাপ বলছি? কথা বলেন না কেন? আপনারা এইটা নিয়ে তামাশা করতে করতে গোটা দুনিয়াটাকেই তামাশা মনে করছেন। একদিন নিজেই তামাশা হয়ে কবরে যাবেন, যেই কবরের পারে একটা লোকও যাবে না দোয়া করতে। কথা বলেন না কেন? আমি দুরূদ পড়তেছি। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যেই দুরূদ না পড়লে নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ আমল পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছায়। আমি সেই দুরূদ পড়েছি, আপনি কথা বলতেছেন, অবাক লাগলো আমার কাছে। অথচ দুরূদের ফজিলত জানেন না। জানলে মানে পাখি যেভাবে গুনগুন করে স্থানান্তরিত হয়, আপনি সেইভাবে গুনগুন করে আপনি দুরূদ রাসূলের কদমে পৌঁছে দিতেন। বন্ধুরি আমার, দাইরামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, কোন নবীর প্রেমিক
যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি সে দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলতে হবে। মাত্র 1000 বার। কতবার? মাত্র 1000 বার রাসূলকে ভালোবেসে যদি কেউ দরুদ পড়তে পারে, নবীজি বলেছেন সে মৃত্যুবরণ করার আগে জান্নাত দেখি পৃথিবী থেকে সে মারা যাবে। জুম্মার দিন, প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এখনকার মানুষ তো 80 বছর বাঁচেও না, কিন্তু সওয়াব কিন্তু প্রতি জুমায় আপনি 80 বছরেরই পেয়ে যাবেন। এটা আপনার জন্য বিশাল একটা বেনিফিট। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে আপনারা কোন বুঝে, আমি যখন জিকির করতেছিলাম, আপনারা জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? আমাদের দেশে বর্তমানে ম্যাক্সিমাম লোক হার্টের প্রবলেম। আপনি যদি হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চান, বেশি বেশি করে জিকির করবেন। জিকির শব্দটা হলো আরবি, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এর চেয়ে চমৎকার আর গুড নিউজ কি কিছু হতে পারে? আমি পৃথিবীতে বসে বসে জিকির করব, আর আমার মাওলা তার জায়গায় বসে বসে আমার জিকির করবে। আমার চেয়ে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে? আপনারা কি আমার কথা রাগ হন? আমি কি আপনাদের শত্রু? আমি আপনাদেরকে শাসন করার অধিকার আমার আছে, যেহেতু আমি ইসলামী দ্বীনের রঙে রঙিন হয়েছি। আপনারা রং করবেন, আমরা যারা আছি আমরা আপনাদেরকে কখনো ভালোবেসে, কখনো কিন্তু কঠোর ভাষায়, শক্ত ভাষায় আমরা কখনো আদর করব, কখনো শাসন। এই দুটোকে যে মেনে নিতে পারবে সেই হবে 100% সফল। ঠিক কিনা বলেন? আরো জোরে, আর একটু মহব্বতে। এই কথাগুলো বলতে হবে কেন জানেন? কারণ মনের ঘরে অনেক ময়লা জমেছে, আমাদের জং ধরেছে। কি ধরেছে? এই জং আমাদের হৃদয় থেকে মুছে ফেলতে হলে অবশ্যই আমাদেরকে সত্য, মিথ্যা, হ্যাঁ, না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে বলতে হবে। কথা কি বুঝে আসছে? আরো জোরে বলেন না। জিকির করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন আজকে কিন্তু আপনারা মাহফিলে আসেননি, আপনারা এসেছেন মাওলার জিকিরের জলসায়। কত মজার খবর! আমার নবীজি জানিয়ে দিয়েছেন পৃথিবীতে যখন কোনো জলসায় বসে মালিকের জিকির করতে থাকে বান্দা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। কেউ যদি 1 বিঘা পরিমাণ জিকিরের জন্য আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন 1 হাত পরিমাণ জিকিরের জন্য এগিয়ে যায় রে, মালিক তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন হেঁটে হেঁটে মালিকের দিকে যায়, মালিক তার দিকে দৌড়ে চলে আসে। এটা হাদিস শরীফ থেকে প্রমাণিত বন্ধু, আমার কোনো কথা নয়। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন জন্ম হতে পারে, বলে হুজুর আল্লাহ দৌড়ে আসবে কেন? তার এই কথার মানে হলো আপনি আল্লাহর কাছে যত দ্রুত আল্লাহর কাছে পৌঁছাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত গতিতে আপনাকে ধরা দিয়ে দেবে। আর যখনই ধরা দিবে তখনই আপনি আমি হয়ে যাব আল্লাহর ওলি। আরে জোরে, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে পারেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবী জানিয়ে দিয়েছেন সুবহান